প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির একজন শাগরিদ ছিল। যে শাগরিদ হাসান বসরিকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির শাগরিদ হাসান বসরিকে কেমন ভালোবাসতেন, মহব্বত করতেন জানেননি? কিতাবে লেখে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে যখন সবক দিতেন, আল্লাহর বান্দা সবকগুলো মনোযোগ সহকারে শুনতেন, যেভাবে বলতেন সেইভাবে আমল করার চেষ্টা করতেন। তিনি একজন আবেদ ছিলেন, আওয়াম ছিলেন, মূর্খ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর ভয় আর মহব্বত অনেক বেশি ছিল। আল্লাহর বান্দা ব্যবসা করতেন, ছোট একটা দোকান চালাইতেন, দোকানদারি করতেন। মাঝে মাঝে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করে চলে আসতেন। একদিন ঘটনাক্রমে ব্যবসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলেন, দোকান খুললেন, কিন্তু সারাদিন তেমন কোনো বেচাকিনি হয় নাই, কাস্টমারের দেখাও পাওয়া গেল না। প্রিয় ভাইরা আমার, কাস্টমারের দেখা পাওয়া যায় নাই। আসর নামাজের সময় যখন গনিয়ে আসলো, মসজিদে আজান হচ্ছে, এই মুহূর্তে কয়েকজন কাস্টমার তার দোকানে উপস্থিত হয়ে গেছে। দোকানে উপস্থিত হওয়ার পরে আল্লাহর বান্দা কাস্টমারদেরকে বলতেছে, শোনো, আমার রব্বুল আলামিনের ইবাদত করার জন্য মসজিদ থেকে বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। সুতরাং তোমরা একটু পরে আসো, আগে আমার নামাজ, পরে হলো বেচা কিনা। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির শাগরিদ কি করলেন? এভাবেই শাটারটা ফালায়া ব্যাকুল পাগল পারা হয়ে আল্লাহর বান্দা মসজিদে চলে গেলেন আসরের নামাজ আদায় করার জন্য। এদিকে পাশে একটা হিন্দু দোকানদার ছিল। ওই লোকজনগুলো, কাস্টমাররা তো আর তার অপেক্ষায় থাকবে না, তারা ওই হিন্দু দোকানে ঢুকে গেল। ঢোকার পরে হিন্দু দোকানদার মনে মনে বলতেছে, দেখছো, টুপিওয়ালাদেরকে যে মানুষ পাগল বলে, টুপিওয়ালারা যে বোঝে না কথাটা বাস্তব। দেখবেন আমাদের সমাজের মধ্যেও টুপিওয়ালারা যখন সত্য কথা বলে, ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, মারামারি করা যাবে না, রাহাজানি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, চুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ঘুষ দেওয়া যাবে না, ঘুষ খাওয়াও যাবে না, এই কথাগুলো যখন বলে, সমাজের এক শ্রেণীর মানুষের কাছে কথাগুলো ভালো লাগে না। তখন তারা বলে, টুপিওয়ালারা কি বোঝে, কথা ঠিক নেবে ঠিক, টুপিওয়ালারা কিছু বোঝে না। এ ভাই, টুপিওয়ালারাই সব বোঝে, তুমি বোঝো না। কথা মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই সারা পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত জেনারেল শিক্ষিতদের জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, সমস্ত জেনারেল শিক্ষিত এবং আওয়ামদের জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, রাজা বাদশাদের জ্ঞান যেখানে শেষ হয়, ওইখান থেকে কেবলমাত্র উলামায়ে কেরামের জ্ঞান শুরু হয়। সুবহানাল্লাহ। আর যেখানে রাজা বাদশা, অলি আউলিয়া, গাউস কুতুব, উলামায়ে কেরাম সহ প্রত্যেকের জ্ঞান শেষ হয়ে যায়, ওইখান থেকে সাহাবায়ে কেরামের জ্ঞান শুরু হয়ে যায়। আর সাহাবায়ে কেরামের জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, ওইখান থেকে কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেখানে সারা পৃথিবীর সমস্ত মানুষ, অলি আউলিয়া, উলামায়ে কেরাম, গাউস কুতুব, সাহাবায়ে কেরাম, নবী সহ যেখানে সমস্ত জ্ঞান শেষ হয়ে যায়, ওইখান থেকে কেবলমাত্র আমার আল্লাহর জ্ঞান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামকে হাই প্রতিপন্ন করবেন না। তারা কি বোঝে না, তারা সব বোঝে, তোমাদেরকে সঠিক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তোমাদের মেধার মধ্যে শয়তানে পেশাব করছে। এই শয়তানে পেশাব করার কারণে এই কথাগুলো তোমাদের কাছে ভালো লাগে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির শাগরিদ নামাজ পড়তেছেন, আর এদিকে ওই হিন্দু দোকানওয়ালা কইতেছে, উলামায়ে কেরাম
আসলেও মোল্লারা গাদা, মোল্লারা অনেক কিছুই বোঝে না। আমি বলবো মোল্লারা না, তোমরা বোঝো না। তোমরা না বোঝার কারণেই তো আজকে সনাম সনামের জিকির করো, লাত উজ্জার কসম লাত উজ্জার জিকির করো। আবার দেখা গেছে জিকির করতেছো, ফিকির করতেছো, ইবাদত করতেছো, মাঝে মাঝে এইটারে আবার লাত্তি মাইরা পুষ্কনিতে ফালাইতেছো। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর বান্দা মসজিদে চলে যখন ইবাদত বন্দেগী করেন, আর এদিকে সেই ইচ্ছা মতো বেচা কিনা করছে, সারাদিনের বেচা কিনি অনেক অনেক করছে, আর মনে মনে খুশি হয়ে গেছে যে আল্লাহর বান্দা যদি প্রতিদিন এইভাবে মসজিদে চলে যায় কাস্টমার ফালায়া ফালায়া, আর এই মুহূর্তে আমি ডবল ডবল বেচা কিনি করব। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। রব্বুল আলামিন বলেন, বান্দারি আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। রব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক বাড়ায়া দেন, যাকে ইচ্ছা রিজিক কমায়া দেন। কথা ঠিক নেবে ঠিক? যদি মাওলা চায় আমাকে 10 তলার মালিক বানাবেন, তাহলে দেখবেন মালিক বানায় দিছেন। আর যদি মাওলা চায় 10 তলার মালিককে আমি পথের ভিখারি বানাবো, দেখবেন আপনি হঠাৎ করেই পথের ভিখারি হয়ে গেছে। এরকম প্রমাণ বাংলাদেশে অভাব নাই। আল্লাহর বান্দা আসরের নামাজ শেষ করে দোকানে আসলেন, দোকানের ভিতরে প্রবেশ করলেন। রব্বুল আলামিন এমন কিছু কাস্টমার পাঠায় দিলেন যে এই কাস্টমার গুলো এত পরিমাণ বেচাকিনি হলো, কিতাবে লেখে 1 মাস পর্যন্ত তার এই পরিমাণ বেচাকিনি হয় নাই। সুবহানাল্লাহ! একদিনে 1 মাসের বেচাকিনি 1 মুহূর্তের মধ্যে হয়ে গেল। এবার আল্লাহর বান্দা খুশি খুশি হইয়া কিছু হাদিয়া তোহফা নিয়া হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। হাসান বসরি ডাক দিয়া বলেন, মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ডাক দিয়া বলতেছেন, আজকে মনে হয় তোমার ব্যবসায় বেচাকিনি অনেক হয়েছে, তাই না? খুশি। হাসান বসরিকে ডাক দিয়া বলেন, হুজুর আমার ব্যবসায় এত বেচাকিনি হইল কেমনে, আপনি কিভাবে জানেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, শোনো, আমার মাওলা কুদরতি মাধ্যমে আমাকে জানায় দিছে। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, শোনো, মসজিদ থেকে এলান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তুমি দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছুকে পিছিয়ে ফেলে দিয়েছ, মাওলার হুকুম পালনটাকে যেহেতু সামনে রেখেছ, আমার মাওলা যেই সমস্ত কাস্টমার তোমার দোকানে পাঠাইছেন ওগুলো মূলত দুনিয়ার কোনো কাস্টমার না, ওগুলো ছিল মাওলাই কারিমের পাঠানো ফেরেশতা নামক কাস্টমার। সুবহানাল্লাহ! কয় ফেরেশতারা আসছে তোমার দোকানে বেচা কিনি হয়েছে, কারণ আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির এই শাগরিদ থেকে আমাদেরকে শিখতে হবে, যারা ব্যবসা বাণিজ্য করেন আজান হয়ে গেছে, ইখলাস নিয়ে তাকওয়ার সাথে শাটার খোলা রেখে মসজিদে চলে যান। আল্লাহ শাটারের ভিতরে যা আছে সব যিনি হেফাজত করবেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এই জন্য ব্যবসা বাণিজ্য যে যাই কিছু করি না কেন, প্রত্যেকটা কাজ আমার আল্লাহর বিধান থাকবে আগে, কাজ থাকবে আমার পরে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।